বিচার পাবেন? পাবেন, কিন্তু লেট হয়ে গেলে কি হবে? যেমনি আগে নির্ভয়ায় হলো 9-10 বছর এমনি হতে গেলে, এটা কিন্তু এটা ঠিক না। তো যত তাড়াতাড়ি হোক, লোকের মধ্যে তো একটু ভয় থাকবে না, যারা যে করেছে ওরাও ভয় থাকবে। ওরা তো এমনি ভালো করে বেঁচে, জেলে হয়ে গেলে কি আছে, থাকছে বেঁচে। যত তাড়াতাড়ি ওদের একটা মানে ধরুন কি বিচার পাওয়া যায় ওটাই ভালো। ওর মা বাবা কি একটা মেয়ে হোক চাই 4টে হোক, সবার তো ছেলে মেয়ে আছে। 10টা মা বাবা এত কষ্ট করে পড়ালো লেখালো, মেয়েটা যদি হঠাৎ এমনি একটা অসুখ বিসুখ হয়ে গেলে না, লোক সহ্য করতে পারে। তো অসুখ হয়েছিল, আমরা ট্রাই করলাম, বাঁচাতে হলো না। এমনি হঠাৎ এমনি কিছু হয়ে গেলে সবার জন্য কষ্ট। আমি বলবো, প্রে করবো ঠাকুরকে যত তাড়াতাড়ি ওর মা বাবারা বিচার পায়। পাবে, কিন্তু দেরি হয়ে গেলে কি আছে, যত তাড়াতাড়ি পাবো ভালো। হতে পারে আজ না পাবে, 5 বছর 10 বছর পরেও কি আছে, হতে পারে মা বাবাও ওর চলে যায়। ওরাও তো দেখতে পারবে না কি একটা বিচারটা ও কে থাকবে কে না, কেউ জীবনে তো কারো ঠিক নেই। কিন্তু যত তাড়াতাড়ি বিচার পাবে হতে পারে। এটা তো আমি বলতে পারছি না, কিছু না কিছু তো আছে, কিছু না কিছু না হলে এমনি কিছু হয়, কিছু তো আছে। কিন্তু এই তো দেখুন, একটা দেশ ওখানে হলো আমাদের জয়নগরে, ওখানে হলো তো, ও তো তাড়াতাড়ি হয়ে গেল। ওটা কিছু আছে, ওরা তাড়াতাড়ি দেয়। হ্যাঁ, ওটা তো তাড়াতাড়ি হয়ে গেল। এটা হচ্ছে না কেন? একটা ডক্টর মানে আমরা উপরে বলি ভগবান, পৃথিবীতে ডাক্তারই ভগবান আছে। আমাদের যত অসুখ বিসুখ হয় তো সঙ্গে সঙ্গে ডাক্তার ডাক্তার করে চেঁচাই। আর এত বড় কাণ্ড হয়ে গেছে, আমি তো মানে ভাবি আমরাও তো মেয়ে আছি। এটা যত তাড়াতাড়ি বিচার পাবে ওটাই ভালো। এটা তো সত্যি আমি বলি কি বাবা, কারো একটা মেয়ে হোক কি 10টা হোক, কিন্তু এই তো পৃথিবীতে ডাক্তারই ভগবান আছে। আর ওর সঙ্গে এমনি হোক জানে, কারোর সঙ্গে না, যত তাড়াতাড়ি বিচার পাবে অত তাড়াতাড়ি ভালো। আমার নাম আছে সঙ্গীতা গুপ্তা, আমি থাকি আমাইচুর থানা কাছে। এই তো মনে হচ্ছে আমার, এত আমরা লড়লাম ওনার জন্য, কি হলো বলুন আপনি? কিছুই তো করতে পারলাম না আমরা তার জন্য। 4 মাস পেরিয়ে গেছে, কিছুই করলো না। রাজ্য সরকারের তো কিছু করা উচিত ছিল, তাদের একটু লড়া উচিত ছিল না, কিছুই করলো না। আমি তো ধরেই নিয়েছি, আমি বাড়িতে বলেছি কিচ্ছু পাবে না, এ পাবে না, কোনো বিচার পাবে না। কি মনে করো, রাজনৈতিক প্রভাব আছে এর জন্য পাচ্ছে? এটা আছে নিশ্চয়ই, এছাড়া কি বলবো বলুন, এছাড়া আর কিছু বলার আমার নেই। আমার নাম রীতা বক্সি, আমি থাকি বাগুইহাটি। হার মেনেছে বলে মনে হয় না, কারণ একটা জিনিস কিছুদিন হয়তো পিকে উঠতে পারে, একটা তারপরে ওটা কমতে পারে, ফেজটা কমে গেছে হয়তো, তারপরে হয়তো আবার চালু হতে পারে আন্দোলন। 4 মাস পেরিয়ে গেলে এখনো বিচার পাওয়া হয়নি। প্রক্রিয়াটা তো দীর্ঘ, আমাদের দেশের বিচার ব্যবস্থার প্রক্রিয়াটাই দীর্ঘ, সেই কারণে বিচার পেতে সময় লাগছে। আপনি কি আশাবাদী যে বিচার পাবেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? শাশ্বত মুখার্জি, এখানে 132 এপিসি মানিকতলা। বিচার হবে কি, এই রাজ্য সরকার প্রমাণ লোপাট করেছে, আর সেটা আমিও আন্দোলনে ছিলাম একজন মহিলা হিসেবে। আর সেইখানে সিবিআই এর উপর আশা ছিল, কিন্তু বুঝতে পারলাম রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার পুরো সেটিং এ চলছে, যার জন্য নইলে সুপ্রিম কোর্ট 3 মাস পর কাগজে পড়লাম যে শুনানি দিয়েছে, এটা একটা সম্ভব? এত মানুষের আন্দোলনকে রাজ্য সরকার কেন্দ্র সরকার অপমান করছে, এবং মহিলাদেরও পুরো অপমান করছে। মহিলাদের এই আন্দোলন, আমরা যে রাত দখল করেছিলাম এই সমস্ত রাস্তায়, আমিও ছিলাম, আমার বাড়ির সমস্ত আমার মেয়েরাও ছিল, সেখানে সেই আন্দোলনকে তারা মর্যাদা দিল না। আর ফলে আপনারা দেখছেন যে নিত্যদিন প্রতিদিন একটা করে কাগজ খুললে উঠেই সকালবেলা দেখতে পারি ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে, এবং তারা ভাবছে, যারা এইসব করছে তারা ভাবছে যে কোনো অসুবিধা নেই, তো আমরা করলে আমাদের কেউ ধরবেও না। আমার এখানে কেন্দ্রে দিদি, রাজ্যে দিদি আছে, আর কেন্দ্রে দাদা আছে, দাদা দিদির সেটিং আছে, দাদা দিদি বাঁচিয়ে দেবে, ব্যাস চলবে। আমরা পশ্চিমবঙ্গে একদম মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার 62 বছর বয়স, তবু আমার এখন রাস্তা দিয়ে চলতে রাত্রি হয়ে গেলে ভয় লাগে।
মানে 4 মাস পেরিয়ে গেল এখনো কোনো কিছু না কিছু বলছে না। হ্যাঁ, মানে আদৌ কি পাবে বিচার কি হলো? আমার তো মনে হয় না পাবে, আমার বিশ্বাস নেই। কিন্তু মানুষের কিন্তু আন্দোলন আছে, আমি বুঝতে পারছি। সমানে ফেসবুক করি, দেখি তাতে কিন্তু মানুষরা কিন্তু এই অভয়ের বিচার দাবি রেখে আন্দোলন চালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর্মসূচি কিন্তু হচ্ছে, এখনো দেখছি, মানে ফেসবুকের মাধ্যমেই জানতে পারছি। এবং কুলতলিতে যে ধর্ষণটা হয়েছিল 65 দিনের মাথায় কিন্তু বিচার পেয়েছেন। আরে এখানে তো প্রচুর কোটি কোটি টাকার ব্যাপার না, যা কাগজে পড়েছি, যা জেনেছি, যে ওষুধ লোপাট, ওই মদ খোলা, মরা বিক্রি, মানে সমস্ত রকম অপকর্ম, এবং যারা জড়িত তারা সব শাসক দলে। সেই জন্য এখানে কান টানলে একেবারে মাথা অব্দি আসবে, ফলে এটা কোনো করার দরকার নেই। আর ওই কুন্তলিটা যাকে ওটা করেছে, ওটা তো সেই রকম মাথায় হাত যাবে না। এই জন্যই আমরা যেটুকুনি বুঝি, আমি যেটুকুনি বুঝি। অভয়ের যে কেসটা লড়ছিল বৃন্দা গ্রোভার হ্যাঁ। টুইট করেছে মামলা, কি মনে হয় কোনো রাজনৈতিক চাপ আছে পেছনে? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। কারণ উনি স্বেচ্ছায় কাগজ পড়ে দেখে যে জানতে পেরেছিলাম যে বৃন্দা কারাতের রিকোয়েস্টে, ওই সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাতের রিকোয়েস্টে উনি লড়েছিলেন, লড়তে রাজি হয়েছিলেন। সেইখান থেকে এখন সরে গেলেন, সেখানে আমার মনে হবে না? স্বাভাবিক। আমরা সাধারণ মানুষ, আমজনতা, আমরা তো আরো জানি কাগজ পড়ে, টিভি দেখে, ফলে আমাদের এটাই মনে হচ্ছে রাজনৈতিক চাপ আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম রুমা ভট্টাচার্য, আমি থাকি হচ্ছে শোভা বাজার। এসব বন্ধ হয়ে গেল নাকি, মিটিং মিছিল কিছুই হচ্ছে না। তারপরে সিবিআই তদন্তও চুপচাপ হয়ে গেল, ওনার বাবা মায়েরই তো কিছু দেখা যাচ্ছে না। সেটা ওদের ব্যাপার, যে সবই তো স্থগিত থেকে গেল, সেই নিয়ে এখন ওরাই বলতে পারবে কি ব্যাপার। হাল ছেড়ে দিয়েছে যে বিচার পাবেন না? মনে তো হয় সেরা আমি, যে বিচার মনে হয় তো আর আসবে না। কি মনে হয় রাজনৈতিক চাপ আছে এর পেছনে? সেটা বলতে পারবো না এসব কি মনে হচ্ছে, কেন হচ্ছে, দেরি কেন হচ্ছে? নির্যাতিতার হয়ে তিনি কেসটা লড়ছিলেন, তিনি কেসটা থেকে সরে দাঁড়িয়েছেন। কি মনে হয় যে তিনি কেন সরে দাঁড়ালেন? রাজনৈতিক কোনো চাপ আছে? সেটা ওরা জানে, আমরা তো দেখুন, আমরা পাবলিক হয়ে বলতে পারবো ভেতরের ব্যাপারটা, সেটা ওনার বাবা মারা জানে, সবাই, ওরাও বলতে পারবে। আমরা পাবলিক হয়ে কিছু বলতে পারবো না, ভেতরের ব্যাপারটা ওরা বলতে পারবে, তাই না? এটার বিষয়ে আর আমি বেশি কিছু বলতে পারবো না। দেখি টিভিতে খবর দেখলাম, সবকিছু দেখলাম, দেখি সব স্থগিত পড়ে গেছে, আর কিছু বলতে পারবো না। এটা ওদের ব্যাপার, ভেতরের ব্যাপারটা রাজনীতির চাপাচ্ছি কি আছে সেটা ওরা বলতে পারবে। আমার নাম মিতালি সাধুকা, গৌরীবাড়ি। চাই আমরা বিচারই ভালো, কই হচ্ছে না। তো একসময় তো রাজ্যবাসী পুরো জেগে উঠেছিল, মিছিল এখন সব নিভে গেছে, এখন সব নিভে গেছে, দামাচাপা পড়েছে। সাধারণ মানুষ কি হাল ছেড়ে দিয়েছে? না না না, এখনো চালিয়ে যাচ্ছে, এখনো চালাচ্ছে। ক্ষমতার অপব্যবহার করছে, যাদের হাতে ক্ষমতা তারা বেশিরভাগই অপব্যবহার করছে, জানে আমরাও তো ফাঁসবো, ওই জন্যই ধামাচাপা দিচ্ছে। অভয় হয়েছে যিনি কেসটা লড়ছিলেন, তিনি দেখা যাচ্ছে কেসটা থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। কি বলবেন রাজনৈতিক চাপে? এটা ঠিক, এটা হতে পারে রাজনীতির চাপে পড়েই হয়তো করছে, যে আমাকে হয়তো পরবর্তীকালে তুলে নিয়ে যেতে পারে বা আমাকে ফাঁসাতে পারে, তো হতেই পারে। তাহলে রাজ্যবাসী, তাহলে আইনটা তাহলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আইনের উপর ভরসাটাকে হারিয়ে যাচ্ছে রাজ্যবাসী। এখন তো বিশ্বাস করাই যায় না সরকারকে, বলো, যে যেদিকে পাল্লা ভারী সেদিকেই তো লোক ঝুঁকছে, বেশি ছুটছে। বলো যে আমি ক্ষমতাটা কবে হাতে পাবো। এই যে দেশের দিকে এত লোকের ঘর আসছে, দেখা যাবে যে প্রধান, সে তার মেয়ে চাকরি পাচ্ছে, তার জামাই চাকরি পাচ্ছে, তারা ঘর পাচ্ছে, কিন্তু আর যারা আছে তালপাতার কুঁড়ে, তারা তালপাতার কুঁড়েতেই আছে। কারণ আমাদের তো চোখে দেখা। কি মনে হয় বিচার পাবে? এখন দেখুন, সবাই যদি ফের প্রেশার দেয় হয়তো হতেও পারে, আবার নালে পয়সার ক্ষমতায় চলেও যেতে 4 মাস পারে। কিন্তু অলরেডি পার হয়ে গেছে। হ্যাঁ, তোমার ওই মেয়েটার জায়গা আমাদের হলে আমাদেরও তো এরকম হতো, বলো। সন্দেশখালী কি করছে? আমরাও তো সন্দেশখালী তুই করছিস, সবাই বাবা মা ভাই করছে না। বোন ছেড়ে বলুন কোথায় এসে পড়ে আছে। আমাদের ঘটনা ঘটলে আমাদেরও তো ওরকম হবে। আপনার নাম? পুতুল হালদার, কোথায় থাকেন? এই যে 11/2B, এই গৌরীবাড়ি লেন। আপনার নাম? আমার নাম রাধা দাস, কোথায় থাকেন? দাসপাড়া। বাড়ি হচ্ছে তোমার ডায়মন্ড। ব্যাপার তো আরজি কলা, ওটা একদমই মানে বাংলাদেশ দেখাচ্ছে, এইবার আরজি করে কোনো কেসই দেখাচ্ছে না। হ্যাঁ, পুরো কেসটাই চেপে গেল।
আগে যা হচ্ছিল আজকের ব্যাপারে সবকিছু এখন কোনো ঘটনায় নেই, সব চেপে গেল, মিছিল প্রতিবাদ এগুলো কিছু হচ্ছে না এখন, এখন পুরোপুরি বন্ধ। পুরো বন্ধ হয়ে গেল। একটা মেয়ে জীবন চলে গেল, কোনো উৎপাদ, এত মানুষ প্রতিবাদ করলো, কিছু হলো না, যেমনি তেমনি হয়ে গেল। আবার আদৌ কি বিচার পাবে? আর কি পাবে, হয়ে গেল। যিনি কেসটা লড়ছিলেন বৃন্দা গোয়ার, তিনি কেসটা হ্যাঁ, সরে দাঁড়িয়েছেন। আর কিছু হবে না, হয়ে গেল। যা নতুন দিন টাটকাটকে ছিল তখন হলো না, আর কি হবে, 4 মাস হয়ে গেছে। তাহলে আপনারা কি আশা ছেড়ে দিয়েছেন? আশা ছাড়িনি, কিন্তু কি করবো, ওদের আগে আমরা জোর চলবে, যাদের পাওয়া, যাদের ক্ষমতা, যাদের পয়সা, সব কিছু ওদের, আমরা কি চলবে? আমরা আম করবো, কি করবো, কিছু করতে পারি না। ওই কুকুরদের মধ্যে চাপ দিয়ে ঘুরবো, লাস্টে থেকে বসে যাবো। হ্যাঁ, রাজ্য চাপে মার চেপে যাচ্ছে, কিছু হচ্ছে না, কুচ গড্ডা না হয়ে যাবে, হয়ে গেল, যা হওয়া ছিল হয়ে গেল। হ্যাঁ, অমরজিৎ সরকার এখানেই দোকান। কেন মানে তো ভেতরে অনেক কিছু আছে না, তো প্রকাশ পাবে না, আর জেনারেল পাবলিক কিছু বুঝতেও পারবে না কেন। তাহলে রাজনৈতিক চাপ আছে, তা বলতে চাইছেন? তো থাকতেই পারে, প্লাস আমাদের কোর্টের যে ব্যাপারটা আছে, এটা লং প্রসেস। যে কেসটা লড়ছিল বৃন্দা গ্রোভার কুইট করে দিয়েছে। উনি কুইট করে দিয়েছে, কারণ ব্যাপারটা হচ্ছে সব দিকেই প্রবলেম রয়েছে, আর কোন দিকে কি আছে সেটা বোঝা মুশকিল আছে না, কারণ আমাদের মতো জেনারেল পাবলিকরা কিছু বলতে পারবে না। তারপরে আপনি কি হাত মেনে দিয়েছেন? না না না, এটা হাত ছাড়া তো উচিত নয়। এটা আজকে ওনার হয়েছে, আজকে সবারই হতে পারে, সেটা এই একটা তো বিহিত হওয়া দরকার আছে, কিন্তু কবে হবে এটা কেউ বলতে পারছে না, কেউ জানতে পারবে। প্রবলেম হচ্ছে যে আমাদের সিস্টেমটাই এরকম যে কোর্টে একটা কেস উঠলে কবে শেষ হবে, কবে তার রায় বেরোবে, সেটা কেউ বলতে পারে। সাধারণ মানুষ কি বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখতে পারছে? আস্থা পারছে না বলেই তো আজকে এই মিটিং মিছিল বা ধরুন রাত জায়গা এগুলো তো হয়েছে প্রেশার দেওয়ার জন্য, কিন্তু প্রেশারের কোনো ফল কিছু হয়নি। এটা কবে হবে, কি হবে বলা মুশকিল আছে। আপনার নাম? আমার নাম প্রদীপ ভট্টাচার্য। কোথায় থাকেন? আমি থাকি বালি। সে বড় কথা, ইমিডিয়েটই বিচারের হওয়া উচিত এবং যারা প্রকৃত দোষী তাদের ন্যায্য শাস্তি পাওয়া উচিত, এ বিষয়ে সন্দেহ নেই। প্রতিবাদগুলো হচ্ছে প্রতিবাদগুলো হচ্ছে না, বিশেষ করে পশ্চিমবঙ্গের যা অবস্থা, রাজনৈতিক যে পরিস্থিতি, সরকারের যা তাদের যা সদিচ্ছা না থাকার জন্য এটা হচ্ছে না, 1 নম্বর কথা। আর দিন সব জায়গাতে এরা মানে জন্মতানো করে ব্যাপারটাকে ধামাচাপা কত তাড়াতাড়ি দেওয়া যায় সেই তাদের চেষ্টা আছে। তার কারণ একটাই কারণ হচ্ছে এর মধ্যে তাদের এই উচ্চ পর্যায়ে সব বিভিন্ন রকম যারা অফিসিয়াল যারা কাজকর্ম করে, পদস্থ অফিসার থেকে সরিয়ে তারা জড়িত। এটা মোটামুটি দিনে আলোর মতন পরিষ্কার হয়ে গেছে। এখন তার থেকে কি করে এটাকে ধামাচাপা দেয়, এই সরকারের সদিচ্ছা না থাকার জন্য এটা হচ্ছে না। এবং এই কেসে যে আইনজীবী ছিল বৃন্দা গোয়ার, তিনি কেসটা সরে দাঁড়িয়েছেন। হ্যাঁ, সেই ব্যাপারটা আমি আজকেই খবর, সে চাপ তো অতি অবশ্যই আছে, কিছু না কিছু কাজ চাপের ব্যাপার আছে। আজকে সকালে খবরের কাগজে পড়লাম এই ব্যাপারটা, খারাপ লাগলো। তো যাই হোক, আরও অন্য কোনো আইনজীবী যদি এগিয়ে এসে এই ব্যাপারটা নিয়ে তারা যদি সওয়াল করে খুব ভালো লাগবে, এটাই আমার আবেদন। আগে যেটা মিছিল হচ্ছিল এখন সেটা হচ্ছে না, আপনার রাজ্যবাসী কি আইনের উপর থেকে ভরসাটা হয়? রাজ্যবাসী এখানে আইন মিটিং মিছিল যে হবে কি করে, এ সম্পূর্ণভাবে এই ব্যাপারের সাথে আমাদের রাজ্য সরকার ওতপ্রোতভাবে জড়িত। তাদেরকে যদি কন্টিনিউশন তাদেরকে ভয় এবং ভীতি দেখানো হয়, তারা এই মিটিং মিছিল করার মতন তাদের সাহস পাবে? তাদেরও তো পরিবার আছে, তাদেরও তো মা বাবা আছে, ছেলে মেয়ে আছে, কি করে করবে? তার জন্য ভয় কন্টিনিউ দিনের পর দিন। আর জুনিয়র ডাক্তার কত, জুনিয়র ডাক্তার খালি জুনিয়র ডাক্তার আসলে তো হবে না, সম্পূর্ণ রাজ্যবাসীকে ব্যাপারে এগিয়ে আসতে হবে, তবে যদি হয় একদম সম্পূর্ণভাবে স্তব্ধ করে দিতে হবে পশ্চিমবাংলাকে এই অভয় মামলার ব্যাপারে। কিন্তু যেভাবে এই সরকার এই ব্যাপারটাকে চাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তার জন্য চাপা পড়ে যাচ্ছে। আমার নাম সনৎ কুমার চাকি, আমি থাকি রাজারহাট। না, এটা বিচার ব্যবস্থা যেভাবে বিলম্ব ঘটছে বিচার ব্যবস্থা, তাতে মানুষের যে একটাই জায়গা ছিল বিচার ব্যবস্থার প্রতি, সেইখানেই মানুষের বিশ্বাসযোগ্যতাটা বিচার ব্যবস্থার প্রতি নষ্ট হয়ে যাচ্ছে। কেন এই যে একটা অভয়ার জন্য এত বড় মানুষের এত আন্দোলন, নিঃস্বার্থভাবে যে এত মানুষ রাস্তায় পথে নেমেছিল, সেই পথে নামাটা কিন্তু
মানুষ কি আর এখন ভাবাচ্ছে একটাই বিষয় যে বিচার ব্যবস্থা কি করছে। সত্যি তো মানুষ তো বিচার ব্যবস্থার দায়িত্ব নিতে পারে না, সেই জন্য এখনো পর্যন্ত কিছুটা হলেও বিচার ব্যবস্থার উপর আস্থা আমাদের রাখতেই হয়। কি মনে হয় এর মধ্যে কোনো রাজনৈতিক চাপ আছে বলে মনে হচ্ছে? রাজনৈতিক চাপের একটা তো খেলা চলছেই, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে যারা বিভিন্ন ব্যাপারে দোষী তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। সেটা একটা বৃহৎ একটা ষড়যন্ত্র বলতে পারেন, এটা অভয়ার প্রতি ষড়যন্ত্র হচ্ছে এটা। কুলতলিতে যে কেসটা হয়েছিল নাবালিকাকে ধর্ষণ করেছে ৬২ দিনের মাথায় বিচার পেয়ে গেছে, হ্যাঁ সেখানে ৪ মাস পার হয়ে গেল, অভয় বিচার পাইনি কিন্তু এখন। হ্যাঁ, এটা পেল না তার কারণ হচ্ছে আপনি বুঝতে পারছেন না যে এইটার ব্যবস্থায় এই ঘটনার সঙ্গে অনেক বড় বড় মাথা জড়িত, যার জন্যই এই বিচার ব্যবস্থাকে বিলম্ব ঘটনা হচ্ছে। সেটা কেন্দ্র রাজ্য দুজনেই এক দায়ী, সমানভাবে দায়ী। আগামী দিনে কি হবে এটা বলা খুব অনিশ্চিত হবে। মানুষের বিচার ব্যবস্থার প্রতি কিন্তু হারিয়ে যাচ্ছে, আস্থা হারিয়ে যাচ্ছে, বিচার ব্যবস্থার মর্যাদাহানি হচ্ছে। যে কেসটি লড়ছিল বৃন্দা গ্রোভার, তিনি কুইট করেছেন। হ্যাঁ, তিনি কুইট করেছেন এবং তিনি তো একটা বিনা পারিশ্রমিকে একটা কাজ করছিলেন। তো আমরা দেখেছি একটা যখন নাগরিক হিসাবে বা উনি কোনো আইনজীবী নাগরিক হিসেবে যখন দায়িত্ব নিয়েছেন, সে যখন একটা দায়িত্ব নিতে পারে, দুটো সরকার কোনো দায়িত্ব নিতে পারছে না এই বিচার ব্যবস্থার বিচার দেওয়ার জন্য। তার নাম? আমার নাম রমেশ পান্ডে। কোথায় থাকেন? আমি এই পাড়াতেই থাকি, ভৈরব মুখার্জি লেন, আর জি করাটি উল্টো দিকে। হ্যাঁ বলুন। এরকম হয়েছিল, আমি জাস্ট নতুন ঢুকেছি, কিন্তু উচিত না, তাড়াতাড়ি বিচার পাক, এটাই চাই। সব বিচার তো চলছে, সব স্তম্ভিত হয়ে গেল। এত রাত দখল, মিছিল, মিটিং, রাজ্যবাসী কি হার মেনে নিয়েছে? আশা করছি না, সবাই আমরাও চাই তাড়াতাড়ি বিচার পাক, আমরাও চেষ্টা করছি। আমরাও আরো ডক্টর নার্স যারা আছে তাদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করছি। আমরা ওখানে গার্ডে রয়েছি, নতুন আমাদের জয়েন করানো হয়েছে ডাক্তারদের জন্য। দেখা যাক, আশা করি ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না হয়। নবনীতা দাস, আমার বাড়ি মানিকতলা। বিচার কিছু হবে না, এটা একদম কি আর বলবো, সব একদম তার উপরে যে মাথাটা আছে সেটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছে। আর কি হবে? সব কে কুইট করেছে সেটা বলতে পারবো না, কিন্তু সবাই তো একমত হয় না, কেউ সামনে বলে কেউ পিছনে বলে। যেটা করেছে তো অন্যায়, যে করেছে সেটা তো অন্যায়। আচ্ছা, আমার ঘরে তুমি কি করতাম? এবার আমাদের নিচে যা রয়েছে তার মায়ের জ্বালা বেশি, যার হল তার মায়ের জ্বালা নেই। আর কি বলবো, আর কিছু এটা কেন আর বন্ধ হবে? সে একতা তো হচ্ছে না, কেউ বিজেপি, কেউ সিপিএম, কেউ তৃণমূল, সব তো একতা হচ্ছে না। কে বিচার করবে? বিচার করার লোকটা কোথায়? সেই বিচার করার কোনো লোকটা নেই, বিচার কে করবে? যার মার গেছে তারই তো ক্ষতি হয়েছে। আর এছাড়া আর কি করা আছে? আর তো কিছু করার নেই। এটা তো যার হয় সে বলে, যার হয় না সে বোঝে না, এবং সেটা বিচার করার কোনো লোক নেই। এটা কিছুই আর হবে না। বলে প্রথম দিয়ে তো আস্থা নয়, আন্দোলন হবে, এই হবে সে হবে, আর কি ভাঙচুর হবে, কিন্তু আসল যে দোষী তাকে তো ধরতে পারছে না। সাধারণ মানুষ যাচ্ছে তাকে ধরে নিচ্ছে, আসল যে দোষী তাকে তো ধরতে পারছে না। তো বিচার করতেই হবে। আমার নাম মিনি সাহা, আমি থাকি তোমার নিবেরাকপুর। থ্যাংক ইউ। আছে আছে, এটা না করলে তো মেয়ে মানুষরা কি করে দেখতে পাচ্ছি না, করছে না, লোকে ভয় পাচ্ছে, হয়তো কিছু বিপদ হবে সেই চিন্তা করছে। যেমন যিনি কেসটা লড়ছিলেন বৃন্দা গ্রোভার, তিনি কুইট করেছেন। রাজনৈতিক চাপ আছে মনে হয়, আমি ঠিক বলতে পারছি না। শ্রাবণী নাগ। নিস্তব্ধ হয়ে গেল আরবি কলেজে ঘটনা নিয়ে, সেটা নিয়ে তো আর কোনো আলোচনা হচ্ছে না। খবরে আগে দেখতাম, সেটা এখন আর দেখতে পাচ্ছি না। জানি না কি ভিতরে কি হয়েছে, এই হচ্ছে আমাদের। রাজ্যবাসী কি হাল ছেড়ে দিয়েছে? বিষয়টা হাল তো ছেড়েই দিয়েছে, কেন না কোনো তো আর কোনো আলোচনাই হচ্ছে না। আপনাদের নতুন লোকের কাছে দিয়ে যে খবরগুলো পেতাম সেগুলো এখন আর পাচ্ছি না। এখন আরবি কলেজ মনে চাপাই পড়ে গেছে ঘটনাটা। কুলতলিতে যে ঘটনাটি ঘটেছিল নাবালিকা ধর্ষণ, সেখানে সাজা পেয়ে গেছে ৬২ দিনের মাথায়। হ্যাঁ, ৪ মাস পার হয়ে গেল, এখনো পেল না। কোনো কেস নেই, কোনো খবর নেই। কি মনে হয় রাজনৈতিক চাপ আছে? রাজনৈতিক চাপ ছাড়া আর কি হতে পারে? রাজনৈতিক চাপের জন্য এগুলো সব ধামাচাপা দিয়ে দিয়েছে, বলার তো কিছু নেই। এগুলো সাধারণ মানুষ, আমরা আর কি বেশি কিছু বলতে পারি? আছে তাহলে। আমার নাম সুবল দাস, আমি কেষ্টপুরে থাকি। অনেকগুলো নানা রকম রাজনৈতিক কারণও রয়েছে।
দেখুন প্রতিবাদ তো হওয়ার কথা, কিন্তু প্রতিবাদের সুযোগ নিয়ে যদি রাজনীতি এর ভেতরে ঢুকে পড়ে তাহলে জিনিসটা তো অন্যদিকে এগিয়ে যাচ্ছে। মানুষের অবশ্যই প্রতিবাদ করা উচিত, তো তার সুযোগটা আবার নানা রকম রাজনৈতিক দল সবাই নিচ্ছে। তাদের অন্তর্বর্তী ব্যাপারে বিষয়টা তো আমরা কতটা জানি না, তবে রাজনীতি জিনিসটাকে পুরো উল্টো ধারায় নিয়ে চলে গেল, যেটা সাধারণ মানুষের প্রতিবাদটা আরেকদিকে নিয়ে তাকে সাজিয়ে। আমার নাম ধীরাজ রায়, এখানেই থাকি, পাশের পাড়ায় থাকি, এখানেই আজিগর মানে পাশে সরকার বাগানে থাকি। কোনো কিছু শুরু হয় শেষ হয় প্রতিবাদ। এর আগে ভারতে এরকম ধরনের ঘটনা বহুবার ঘটেছে, সব জায়গায় প্রতিবাদ শুরু হয়েছে, একসময় প্রতিবাদ থেমেও গেছে। প্রকৃত যে ন্যায় সেটার প্রতি আমরা মানুষরা কতটা যে ন্যায়নিষ্ঠ আর কি, বা কতটা যে তার মানসিকতাটা আছে সেটা আমার বলা মুশকিল। কারণ চারিদিকে এত অসৎ কাজ হয়, যখন প্রতিবাদ করে মনে হয় সেটাও যেন মেকি, কিছুদিন বাদে হয়েছে, কিছুদিন বাদে থেমে যাবে, যারা করছে তারাও জানে, এইভাবেই চলতে থাকে। আর অসহায় এক দুজনের প্রাণ যায়, এই আর কি। ভারতে তো এই ঘটনা বহুবার ঘটেছে, এটাই বলবো আর কি বলবো। হ্যাঁ এরকম, হ্যাঁ সেটাই আর কি। এটা দেখুন, আমি একটা কথা বলতে পারি যে যারা লড়ছেন আর কি, কেসটা লড়ছেন, তারা লয়ারকে একটু করুন যে আমাদের এটা দরকার, কারণ জাজ তো রায়টা দেবেন, লয়ার যতক্ষণ না প্রসিডিং করবে, লয়ারকে সিবিআই কে করতে হবে। হ্যাঁ সে তো টুইট করে গেল। রাজনৈতিক চাপ আছে মনে করে? থাকতেও পারে, বলা মুশকিল। রাজনীতি চাপটা তো ওপেন হবে না, তো ভেতর থেকে হবে, মানে বাইরের লোককে তো জানাবে না, থাকতেও তো পারে, এই আর কি, আর কিছু না। প্রত্যেকবার যেমন থেমে যায়, এবারে তেমন থেমে গেল। আপনি বলছেন যে কুলতলিতে হয়তো এটা হতে পারে যতক্ষণ না সাজা পেয়েছে প্রতিবাদ চলেছে, হঠাৎ থেমে গেল, দেরি হচ্ছে দেখে হয়তো থেমে গেল, সেটা হতে পারে। সেটাই বলবো। জয়ন্ত বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুর।